Good morning, everyone. How are you all? I hope you are doing well. Myself, Kuhu Sarkar, and today in this video, I'm going to discuss 2 marks question. Then I will give suggestion for your third semester major English or poetry paper. Okay, so many of you are asking me for this 2 and 5 marks suggestion, and I have already made video about 2 marks. Sorry, 5 marks question, but there I forgot to add Paradise Lost text. So some of my one of my subscriber she comment on the comment section, so I'm really sorry for that. I forgot to add this text. I have written it in another PDF. Maybe something happened, and I could not give this suggestion from the text. Okay, so there I will discuss only Paradise Lost 5 mark question, then I will go for 2 marks question. Okay, so see, for Paradise Lost there are, as I said, that you can do it for your 10 marks question, and from there 5 marks question can be asked. You can mean the theme will be the same. Okay, now they are not following, they are not giving the quotation from the text, so you have to know about the source, about the format, about the writer more. Okay, because they had changed their strategies. Okay, so the first question is, yeah, this one. Explain the significance of the invocation to the heavenly muse in book 1 of Paradise Lost. তাহলে আমি যেটা বলেছিলাম যে 10 মার্কস কোয়েশ্চেন যেটা করছো সেটাই হয়তো 5 মার্কসে অ্যান্সার করতে হবে। তো 10 মার্কসে দেখো তোমাদের ইনভোকেশন আমি ইম্পর্টেন্ট বলেছি, 5 মার্কসও কিন্তু ইনভোকেশন ইম্পর্টেন্ট হচ্ছে। ডিসকাস স্যাটার্নস ক্যারেক্টার অ্যাজ রিভিলড ইন দ্য ফার্স্ট পেজ অফ বার্নিং লেক। আবার এখানে হয়তো বলবে স্যাটার্নের ক্যারেক্টারটা কেন, কারণ আগের বার বিলজেবাব এসেছিল 5 মার্কসে। বিলজেবাব যদি 5 মার্কসে আসতে পারে, স্যাটার্নও কিন্তু 5 মার্কসে আসতে পারে। তাহলে তোমাদের এত চিন্তা করার কিছু নেই, 10 মার্কসের কোয়েশ্চেন থেকে কিন্তু তোমাদের 5 মার্কস হয়ে যাবে। অর অ্যানালাইজ দ্য থিম অফ রেভেলিয়ন ইন দ্য কনটেক্সট অফ স্যাটার্নস ওয়ার অ্যাগেনস্ট গড। তাহলে এখানে কি বলছে যে স্যাটার্ন যে ওয়ার করেছিল সেই ওয়ারের ব্যাপারে তোমরা বলো। ঠিক আছে, স্যাটার্ন যে ওয়ার করেছিল সেই রেভেলিয়ন ক্যারেক্টারের সম্পর্কে তোমাদেরকে বলতে বলেছে। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন ফ্রম প্যারাডাইস লস্ট। Okay, so describe the grandeur of pandemonium and its symbolic importance. Okay, so it can be asked that describe the grandeur of pandemonium and its symbolic importance. Comment on Milton's use of epic similes in describing the fallen angels in book 1. দেন হাউ ডাজ, যেহেতু আমি 130টাও অ্যাড করিনি আগের পিডিএফটা, আসলে পিডিএফটা আমার লেখা ছিল কিন্তু আমি যে পিডিএফটা থেকে ভিডিওটা বানিয়েছি সেই পিডিএফটাতে ওই কোয়েশ্চেনগুলো অ্যাড ছিল না, সরি ফর দ্যাট। দেন এই 3টে কোয়েশ্চেনই তোমাদের কিন্তু প্যারাডাইস লস্ট থেকে আমি দিচ্ছি। আর আমি তোমাদেরকে বলবো যে কোটেশন যেগুলো তোমাদেরকে টিচাররা যখন প্রফেসররা তোমাদেরকে ক্লাস নিচ্ছেন, বা তোমরা যে প্রাইভেট টিউটারের কাছে পড়ছো তারা যখন ক্লাস নিচ্ছে, যে কোটেশনগুলো স্যাররা নিশ্চয়ই আন্ডারলাইন তোমাদের করাবেন স্যার বা ম্যামরা, তো সেই কোটেশনগুলোকে খুব ভালোভাবে করে রাখবে। সেই কোটেশন থেকে 5 মার্কস আসলেও আসতে পারে, না আসলেও কিন্তু 2 মার্কস আসবে। আমি কতগুলো কোটেশন নিজেও দিয়েছি, কিন্তু 5 মার্কস থেকে আমার মতে এই টাইপের কোয়েশ্চেনগুলোই আসবে, কেন কোটেশন তুলে ওরা কিন্তু দিচ্ছে না। তাই যেগুলো 10 মার্কসে এসেছে সেইটাই কিন্তু আসার চান্স আছে। আমি তখন যে 3টে কোয়েশ্চেন করিয়েছি সেই 3টে কোয়েশ্চেন তোমরা করে যেতে পারো ফর প্যারাডাইস লস্ট। 130 থেকে হাউ ডাজ শেক্সপিয়ার সাবভার্ট দ্য কনভেনশন অফ ট্র্যাডিশনাল পেট্রাকান লাভ সনেট ইন সনেট 130। তাহলে এখানে কি পেট্রাকান মানে কিভাবে ট্র্যাডিশনাল লাভ থেকে পেট্রাকান লাভ থেকে কিভাবে শেক্সপিয়ারের সনেটগুলো আলাদা, বা শেক্সপিয়ার এখানে পেট্রাকান লাভ থেকে সরে গিয়ে কিভাবে দেখাতে চেয়েছেন সেটাই। কমেন্ট অন দ্য টোন অ্যান্ড আইরনি এমপ্লয়েড বাই দ্য স্পিকার ইন সনেট 130। তাহলে এই একই টাইপের কোয়েশ্চেনগুলো দেখো তোমরা 10 মার্কসও পাচ্ছ, আবার 5 মার্কসেও পাচ্ছ, কারণ এমনই কোয়েশ্চেন কিন্তু তোমাদের দিয়েছে। তাই আমি নিজে থেকে কোনো আলাদা কোয়েশ্চেন দিতে চাইছি না, যেহেতু যেরকম তোমাদের আগে এসেছিলো সেটাই কিন্তু ফলো করছি, তাতেই তোমরা কিন্তু ভালো লাভ পাবে।
Okay, now I will talk about the 2 marks question. First, I will discuss the previous year question, and then I will go. In previous year question, also you can see that they did not give lots of quotation. Okay, they ask the structure, the source. তুমি যখন সনেট পড়বে, হোয়াট ইজ সনেট, ইউ শুড নো দিস। শেক্সপিয়ার সনেট mean in what way Shakespeare sonnet is different between means different between than the পেট্রাকান সনেট। ওকে, কিভাবে পেট্রাকান সনেট থেকে শেক্সপিয়ার সনেট আলাদা সেটা তোমাদেরকে জানতে হবে। এপিক সিমিলি যখন পড়ছো, এপিক সিমিলি কাকে বলছে, তারপর তোমরা যখন মক হিরোইক পড়ছো, প্যারাডাইস লস্ট, সরি, রেপ অফ দ্য লক, মক হিরোইক, তাহলে মক হিরোইক, হোয়াট ইজ মক হিরোইক, সেইগুলোর উপরে কিন্তু এরা বেশি মানে ফোকাস করেছে। তোমাদেরকে কিন্তু আগে আমরা যখন পড়তাম কবিতাটা নিয়ে পড়তাম, কিন্তু এখন যখন দেখবে কোনো একটা কবিতা বা কোনো একটা তোমাদের টেক্সট যখন স্টার্ট করছে না, তার আগে যে ব্যাকগ্রাউন্ডটা টিচাররা ইন্ট্রোডিউস করে, মানে যেভাবে ইন্ট্রোডাকশনটা দেয় যে এপিক সিমিলি কাকে বলছে বা মক হিরোইক কাকে বলছে, পোপ কেন লিখছে, এই রেপ অফ দ্য লক লেখার পিছনে কি কারণ ছিল, ফ্রম দেয়ার দ্য কোয়েশ্চেন হ্যাজ বিন আস্ক। ওকে, সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন তোমাদেরকে কিন্তু দিচ্ছে, এটাই কিন্তু তোমাদের জানাতে হবে। হোয়াট ইজ এলিজি, এলিজি তোমার থেকে তোমাদের কোয়েশ্চেন, যেহেতু তোমাদের এলিজিবিলিটি ইন আ কান্ট্রি চার্চে, তাহলে এলিজি কি, এলিজি কাকে বলে, সেটা সম্পর্কে তোমাদের জানতে হবে। সেখান থেকেই কিন্তু কোয়েশ্চেন আসছে, কোটেশন থেকে অবশ্যই আসছে, কিন্তু কোটেশনটা যা দেখছি অনেক কম এসেছে। কোয়েশ্চেনগুলো একবার দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। সো ফার্স্ট ইউ হ্যাভ টু অ্যানালাইজ দ্য কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। Look, what does the word canonization mean in the context of John Donne the canonization? Okay, একটা কোটেশন এসেছে, উই আর ট্যাপার্স টু অ্যাট আওয়ার ওন কস্ট হোয়াইল দ্য লাভার্স কম্পেয়ার্ড টু ট্যাপার্স ইন জন ডান্স দ্য ক্যানোনাইজেশন, দেন মাই ভেজিটেবল লাভ উইল গ্রো। এই কোয়েশ্চেনটাই, পার্টিকুলার কোয়েশ্চেনটাই আমি আগের বার সাজেশনে দিয়েছিলাম, এটা কিন্তু এসেছে। হোয়াট ইজ লাভ কল্ড, হোয়াই ইজ লাভ কল্ড ভেজিটেবল ইন অ্যান্ড্রিউ মার্ভেলস টু হিজ কয় মিস্ট্রেস। ওকে, তাহলে 2 মার্কসে দেখো তোমাদের কোটেশন যাও আসছে, 5 মার্কসে 10 মার্কসে কিন্তু কোটেশন, 10 মার্কসে আগেও আসতো না, 5 মার্কসে কিন্তু কোটেশন কোনো আসছে না। এমনকি 2 মার্কসে কোটেশন না এসে 2 মার্কসেও স্ট্রাকচার জিজ্ঞেস করছে। হোয়াট ডাজ দ্য স্পিকার মিন বাই ভিলাইট উইথ ফলস কম্পেয়ার ইন শেক্সপিয়ার সনেট 130? দেন মেনশন অন way in which Shakespeare subverts the thematic convention of Petrarchan sonneteering. দেখেছো, তাহলে যে কোয়েশ্চেনটা মানে যেটা তোমাদেরকে যখন একটা পোয়েম, এই শেক্সপিয়ারের যখন এই পোয়েমটা কেউ তোমাদেরকে পড়াবে, সে নিশ্চয়ই তোমাদেরকে এটা ইন্ট্রোডাকশন দেবে যে পেত্রাকান সনেটটা বা এই পেত্রাকান লাভ থিম থেকে শেক্সপিয়ারের লাভ থিমটা কীভাবে আলাদা হলো, শেক্সপিয়ার কীভাবে নিজেকে আলাদা করে লিখলেন, সেই ইন্ট্রোডাকশন থেকে কিন্তু কোয়েশ্চেনটা এসেছে। মেনশন ওয়ান ওয়ে ইন হুইচ শেক্সপিয়ার সাবভার্টস দ্য থিমেটিক কনভেনশন অফ পেত্রাকান সনেটিয়ারিং। তাহলে আমি বলবো, যখন তোমাদের প্রফেসররা পড়াচ্ছে, তারা যখন কোনো একটা পোয়েম বা একটা কিছু নিয়ে যখন ইন্ট্রোডাকশন দিচ্ছে, আমার 2টো পোয়েম তোমার ইউটিউবে অ্যাভেলেবেল আছে, ওখানেও দেখবে আমি অনেক ইন্ট্রোডাকশন দিয়েছি, সেই ইন্ট্রোডাকশন থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে, সেই ইন্ট্রোডাকশন থেকে কিন্তু 2 মার্কসের কোয়েশ্চেন ডাইরেক্ট আসবে। এটা অনেকটাই ইজি এবং তোমাদের করতে আরও সুবিধা হবে। ওকে, কারণ এখন তারা তোমাদের নলেজটাকে কিন্তু দেখতে চাইছে, শুধুমাত্র বুকিস নলেজ নিয়ে কিন্তু কাজ চলবে না। ওকে, মেনশন অ্যাট লিস্ট 2 ফিচার্স অফ এপিক। সো এপিক, হোয়াট ইজ এপিক, মিল্টন লিখেছে প্যারাডাইস লস্ট, ওকে, এটা একটা এপিক। সো হোয়াট ইজ এপিক ইউ শুড নো, অ্যান্ড ইউ হ্যাভ টু মেনশন 2 ফিচার্স অফ এপিক ইন মিল্টনস প্যারাডাইস লস্ট বুক 1. Okay, I may assert the eternal providence. What does Milton mean by eternal providence? এটা হচ্ছে তোমার কোটেশন থেকে দিয়েছে। Who is called the arch enemy in Paradise Lost and why? What was the occasion of Pope's the Paradise Pope's the Rape of the Lock? তাহলে অকেশনটা কি ছিল, যে তোমার অ্যারাবেলার নামটা পরে হয়ে যায় বেলিন্ডা, মানে বেলিন্ডা উনি দিয়েছিলেন, কি অকেশন ছিল, একটা সত্যিই এরকম একটা ঘটনা ঘটেছিল, সেটাকে মকারি করার জন্য কিন্তু পোপ এটা লিখেছিলেন। সেই অকেশনটা মানে এটা রেপ অফ দ্য লক পড়ানোর টাইমেই তোমাদেরকে এই ইন্ট্রোডাকশনটা দেওয়া হবে, সেই ইন্ট্রোডাকশনটা থেকেই কিন্তু তোমার কোয়েশ্চেন এসেছে যে হোয়াট ওয়াজ দ্য অকেশন, হোয়াট ইজ দ্য গেম অফ ওমব্রে ইন পোপ দ্য রেপ অফ দ্য লক।
ওকে, তো ওমরে গেমটা কি, এটা নিয়ে কিন্তু কোয়েশ্চেন আসছে। হু ইজ আলেকজান্ডার সালক্রিক, আবার দেখো আলেকজান্ডার সালক্রিক সম্বন্ধে যখন তোমাদেরকে পোয়েমটা পড়ানো হবে তখনই তোমাদেরকে বলে দেওয়া হবে যে আলেকজান্ডার সালক্রিক বলে সত্যি একজন ছিলেন, যার উপরে এইটা লেখা হয়েছে যে সত্যি এরকমভাবে তোমার একটা আইল্যান্ডে 4 বছর থেকে গেছিলেন। ঠিক আছে, তাহলে সেই ইন্ট্রোডাকশন থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেনটা করতে হবে। তোমরা কিন্তু তখন বইয়ের কবিতাটাতে কে ছিলেন সেটা বললে হবে না। আই অ্যাম দ্য মোনার্ক অফ অল আই সার্ভে, হোয়াট অ্যাটিটিউড অফ দ্য স্পিকার রিভিলড হেয়ার, তাহলে এখানে কিন্তু কোটেশন থেকে দিয়েছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য পোয়েম এলিজি রিডিং ইন দ্য চার্চে, তাহলে সরি হোয়াট ইজ দ্য সেটিংটা কোথায় সেটা থেকে কোয়েশ্চেন এসছে। এমনকি তোমাদের এটাও দিতে পারে হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্রেভিয়ার্ড পোয়েট কাদেরকে বলা হচ্ছে, কারণ এনাকে গ্রেভিয়ার্ড পোয়েট বলা হতো গ্রেকে। হু ইজ রেফার টু অ্যাজ ইনফেরিয়ার priestess and why? In which context does Gray refer Hampden and Cromwell? তাহলে এগুলো হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। না, আমি কিছু কোয়েশ্চেন সেট করেছি এবং প্রায় 50টার মতো কোয়েশ্চেন দিয়েছি, ট্রাই করো এগুলো করে যাওয়ার। এবং তারপরও আমি বলবো যে স্যাররা যে কোটেশনগুলো আন্ডারলাইন করছে সেখান থেকে করবে, কিন্তু এই স্ট্রাকচার টাইপের কোয়েশ্চেন আমি সবই দিয়ে রেখেছি, ওইগুলো করলেই হয়ে যাবে। তাও কোটেশনও দেওয়া আছে, একবার দেখে নেবে, গো থ্রু করে নাও। আমি পড়ছি, বেশি এক্সপ্লেন করবো না। আর এই পিডিএফটা আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, সেখান থেকে নিয়ে নিও। আমার শরীরটা একটু খারাপ আছে, তো একটু প্রবলেম হলে কিছু মনে করো না। ওকে, for God's sake hold your tongue and let me laugh, opening plea against societal judgment. Okay, from the canonization থেকে দিয়েছি। Take me to you, imprison me, for I accept for you ethereal me never shall be free. Okay, paradox of love as liberating bondage, আমি কিন্তু বলে দিয়েছি। তারপর দেখো আছে উই টেপার্স টু, এটা ইম্পর্টেন্ট লাইন, এটা কিন্তু পিওআইকিউ বলে আমি কিন্তু আর এটা দিইনি, কিন্তু এটা যেহেতু ইম্পর্টেন্ট লাইন না, তাহলে এটা তোমাদের 5 মার্কসে আসতেও পারে, তাই একবার জেনে নেবে যে ওয়াই দে আর কলিং টেপার্স টু। না, একটা তো যখন পোয়েম পড়বে সেটা তো আর কোনো লাইনটা আগের বার এসেছে বলে পড়বে না, তা তো হয় না, পুরো লাইনটাই তোমাদের ওভারঅল পড়তে হবে বা সামারিটা জানতে হবে, তো করে রাখাটা ভালো। ওকে, অ্যান্ড by these hymns all shall approve as canonized for love, central metaphor equating lovers to saints. এই যে আমি বলে দিয়েছি যে এটা কি বোঝাচ্ছে, তাহলে কি বোঝাচ্ছে, সেন্ট্রাল মেটাফর ইকুয়েটিং লাভার্স টু সেন্ট, নিজেদেরকে তোমার সেন্ট হিসেবে বলছে, যাদের জন্য হিমস গাওয়া হচ্ছে। ওকে, ইউ টু হুম লাভ ওয়াজ পিস that now is rage, who did the whole world soul contract and drove into the glasses of your eyes, lovers eyes as microsome of the universe। তাহলে এখানে কি বলা হয়েছে, লাভার্স আইসকে মাইক্রোসোম অফ ইউনিভার্স বলা হয়েছে। ফোনিক্স রিডলটা দেখো তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু এটা পিওআইকিউ কারণ 5 মার্কসে এসেছে, কিন্তু আমি বলবো 2 মার্কসের জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাবে। ফোনিক্স রিডলটা তোমরা অবশ্যই করবে, যদিও এটা এসেছে 5 মার্কসে, 2 মার্কসের আসার চান্স আছে। ওকে, নাও এটা কিন্তু তোমাদের কয় মিস্ট্রেস, আমি এখানে আলাদা করে লিখে দেবো ভেবেছিলাম, লেখা হয়নি। এটা হচ্ছে কয় মিস্ট্রেস থেকে কোয়েশ্চেন, তাহলে ক্যানোনাইজেশন থেকে হয়ে গেল, কয় মিস্ট্রেস থেকে দিয়েছি। প্রথমে হচ্ছে ডেসক্রাইব দ্য 3 পার্ট স্ট্রাকচার অফ দ্য পোয়েম সিলোজিজম, তাহলে এইখান থেকে কিন্তু দিতে পারে, বা হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য পোয়েম, এটা কিন্তু দিতে পারে। এক্সপ্লেন দ্য কার্পেডিয়াম থিম, আমি এটা বারবারই খুব বলি যে ইম্পর্টেন্ট, কার্পেডিয়াম, হোয়াট ইজ কার্পেডিয়াম মিন, হোয়াট ইজ দ্য মিনিং অফ কার্পেডিয়াম, এখান থেকে কিন্তু আসতে পারে। হোয়াট ডাজ, যদিও আগের বার এসেছে, হোয়াট ডাজ টাইম উইংস চ্যারিয়ার সিম্বলাইজ। ওকে, তাহলে টাইমস উইংস চ্যারিয়ার দেখো এটা কিন্তু লাস্ট লাইনের আগের দিকে আছে, তো এই লাস্ট লাইনের সেকেন্ড স্ট্যান্ডায় আছে, আই থিঙ্ক সেকেন্ড অর থার্ড স্ট্যান্ডায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা তোমার কোটেশন। তো এই ভেজিটেবল লাভটা তোমাদের আগের বার এসেছে পিআইকিউ, তাও আমি বলবো 5 মার্কসের আসলেও আসতে পারে। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন। গিভ অ্যান এক্সাম্পল অফ হাইপারবোলের তো পরপর হাইপারবোলি দিয়ে গেছে না, তো হাইপারবোলের এক্সাম্পল তোমাদেরকে দিতেই পারে, তো তার জন্য তোমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ হাইপারবোল। হাউ ইজ আইরনি ইউজ দ্য স্পিকার্স আর্গুমেন্ট, কীভাবে আইরনি তুমি স্পিকারের তোমার আর্গুমেন্ট থেকে পাচ্ছ।
why is the mistress described as coy? What is the meaning of coy এটাও দিতে পারে, what is the meaning of the title এটাও দিতে পারে, টাইটেলের সিগনিফিকেন্সটাও কিন্তু দিতে পারে। আমি একবারে বলে দিলাম, কয় মানে কি, সাইনেস, তাই তো, সাই সাইনেস, তো এটা থেকে কিন্তু দিতে পারে। ওকে, হোয়াট ইজ দ্য মেন পারসুয়েসিভ আর্গুমেন্ট? একই দেখো, এটা কিন্তু 5 মার্কসও এসেছে, 2 মার্কসেরও দিচ্ছি, কেন একই কোয়েশ্চেন কিন্তু বারবার দিচ্ছে, মানে আসতে পারে। হোয়াট ইজ দ্য main persuasive argument? Then which of the two rivers mentioned here? কি রিভার, গঙ্গা অ্যান্ড তোমার আরেকটা কি ছিল, হাম্বের বা এরকম কিছু একটা ছিল, ঠিক আছে। সো হোয়াট ইজ দ্য সেন্ট্রাল, হয়ে গেল, কয় মিস্ট্রেস থেকে হয়ে গেল। নাও হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ শেক্সপিয়ার্স সনেট 130? শেক্সপিয়ার সনেটের সেন্ট্রাল থিম তোমাদেরকে 2 মার্কসে জিজ্ঞেস করেছে, তাহলে তোমরা কি লিখবে? 2 মার্কসেরই অ্যান্সার দেবে, যেটা অল্প অ্যান্সার দেবে, মেন থিমটা জাস্ট 1 or 2 লাইনে বলে দেবে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু সব রকমভাবে অ্যান্সারটা রেডি করে রাখতে হবে। হাউ ডাজ সনেট 130 প্যারোডি ট্র্যাডিশনাল পেট্রার্কাল সনেট? তো এটা অনেকটা পিওয়াইকিউ হয়ে গেল, এটা এসেছিল, বাট তাও আমি দিয়েছি। ওকে, এক্সপ্লেন দ্য মিনিং অফ মাই মিস্ট্রেস আইজ আর নাথিং লাইক দ্য সান? এটা কিন্তু কোটেশন দিয়েছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোটেশন। হোয়াই ডাজ দ্য স্পিকার কম্পেয়ার হিজ মিস্ট্রেস লিভ টু কোরাল? কোরাল থেকে কেন উনি মানে কম্পেয়ার করেছে? হোয়াট ডাজ ডান সিগনিফাই অ্যাবাউট মিস্ট্রেস ব্রেস্ট? ডান বলতে কি বুঝিয়েছে, মানে তার মিস্ট্রেসের ব্রেস্টটা যে ডান কালার, সেটা মানে কি, এটা বলেছে। আর একটা জিনিস খেয়াল রাখবে, তোমার যখন এই কোয়েশ্চেনগুলো দেবে, এরকমও কিন্তু দিতে পারে যে কী কী কম্পেয়ার করেছে বা কী কীভাবে আয়রনি করেছে, এরকম দুটো এক্সাম্পল দাও, তো তোমরা দুটো যে কোনো দুটো বলতে পারবে, যে তার লিপটাকে কোরাল বলেছে, তার ব্রেস্টটাকে ডান বলেছে, ঠিক আছে। এরকম টাইপের কোয়েশ্চেনও কিন্তু দিতে পারে। আইডেন্টিফাই দ্য অ্যান্টি পেট্রাকান ইমাজিরি ইন লাইন 5 or 5 to 8। ওকে, অ্যান্টি পেট্রাকান কি বলেছে সেটাই। নাও হাউ ডাজ দ্য ভল্টা ভল্টা মানে কি, 9 লাইনে যেটা আসে, যেটা পুরো পোয়েমের তোমার থিমটাকেই উল্টে দেয়। সো হাউ ডাজ দ্য ভল্টা ইন লাইন 9 শিফট দ্য পোয়েম স্টোন? কীভাবে এটা চেঞ্জ হচ্ছে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য কাপলেট অ্যান্ড ইয়েট বাই হিভেন আই থিঙ্ক মাই লাভ অ্যাজ রেয়ার অ্যাজ সি লাইড উইথ ফলস কম্পেয়ার? আমি কিন্তু 130 থেকে বেশি কোয়েশ্চেন দিয়েছি, কারণ তোমার এটা থেকে করাটা খুব ইজি, ঠিক আছে, এর জন্য বেশি কোয়েশ্চেন দিয়েছি। ওপরে কাজ হচ্ছে, তো তোমাদের ডিস্টার্ব হলে একটু ম্যানেজ করে নাও, কি বলবো আর। ওকে, সো হোয়াট ইজ দ্য এপিক সিমিলি ইউজড ফর স্যাটার্ন সিল্ড ইন বুক 1? নাও আমরা কিন্তু প্যারাডাইস লস্টে চলে এসেছি, ঠিক আছে। তো এপিক সিমিলি, হোয়াট ইজ দ্য এপিক সিমিলি, মানে এপিক সিমিলি বলতে কি বোঝাচ্ছে, আর কি এপিক সিমিলি ইউজ হয়েছে, ঠিক আছে। একই টাইপের কোয়েশ্চেন কিন্তু আমি দিয়েছি। ওকে, ডেসক্রাইব দ্য সেটিং অফ হেল অ্যাজ ডেপিক্টেড ইন প্যারাডাইস লস্ট? কোথায় কি সেটিং, সেটা কিন্তু তোমাদের ওখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। হোয়াট ডাজ স্যাটার্ন মিন বাই দ্য মাইন্ড ইন ইটস ওন প্লেস অ্যান্ড ইন itself can make a heaven of hell and a hell of heaven? এগুলো খুব ইম্পর্টেন্ট কোটেশন। আরও কোটেশন আছে যে তোমার কি জানো, বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন। ওকে, এই টাইপের তোমার কোটেশনগুলো কিন্তু আসতে পারে। এক্সপ্লেইন, এখানে দিয়েছি নিজেই। বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন। হাউ ডাজ অফ ম্যানস ফার্স্ট ডিসোবিডিয়েন্স? খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন তোমার ইয়ে থেকে, আমাদের ইনভোকেশন থেকে, অফ দ্যাট ফরবিডেন ট্রি, তাহলে এটাই তো ফার্স্ট লাইন ছিল। What is conveyed by all is not lost, the unconquerable will and study of revenge, immortal hate. Okay. Okay, interpret a dungeon horrible on all sides round and one great furnace flamed. Then why is hail horrors, hail infernal world, and thou profoundest hell significant? What attitude does to do good never will be our task, but ever to do ill our soul delight? প্রথম দিকে যে কোয়েশ্চেনগুলো দিচ্ছি সেগুলোই বেশি ইম্পর্টেন্ট। Now describe the effect of what tap the field be lost all
ইজ নট লস্ট। এইটা ইম্পর্টেন্ট। আর প্রথমে যে কোটেশনগুলো দিলাম সেগুলো ইম্পর্টেন্ট, এগুলোও দেখে রাখবে। ওকে, নাও রেপ অফ দ্য লক থেকে কিন্তু হোয়াট ইজ দ্য মিনিং অফ রেপ অ্যান্ড হু রেপ দ্য লক, এটা এই কোয়েশ্চেনটা মানে আমি খুব শর্টেই লিখে দিয়েছি। কারণ এখানে দেখো তোমাদের এই কোয়েশ্চেনটা আসতে পারে তোমাদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে যদি জিজ্ঞেস করে যে কে করেছে, মানে পোয়েম থেকে জিজ্ঞেস করলে বলতে হবে প্যারন, আর আসল ক্যারেক্টার ছিল পিটার, তো সেখান থেকে কিন্তু জানতে পারে। তোমাদের এটাও বলতে পারে যে বেলিন্ডার রিয়েল নেম বা কাকে পোপ মকারি করেছে, তো অ্যারাবেলা, এটা কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, বেশি যেটা ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে হোয়াট ইজ মক এপিক, মক এপিক অর রাইট টু ফিচার্স অফ মক এপিক, অর তুমি ওই পোয়েম থেকে কিছু বলো, এটা দিতে পারে। হোয়াট ইজ দ্য পারপাস অফ পোপস ইনভোকেশন ইন ক্যান্টো 1, হু ইজ এরিয়েল, এই যে যে সুপার ন্যাচারাল বিংসগুলো ছিল না তাদের সম্পর্কে একটু জেনে নেবে, সেখান থেকে কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চেন আসতে পারে। হু ইজ এরিয়েল অ্যান্ড হোয়াট ইজ দ্য রোল হি প্লে, ডেসক্রাইব দ্য সিলস ডিউটি টুয়ার্ডস বেলিন্ডা ইন ক্যান্টো 2, একসাথেই আমি দিয়েছি। দেন হোয়াট কজ বেলিন্ডা টু ওয়েক আপ ইন ক্যান্টো 1, এক্সপ্লেন দ্য ব্যারনস রিচুয়াল বিফোর কাটিং দ্য লক ইন ক্যান্টো 3। ওকে, what is the mighty context what is the mighty contest in canto 1, what does the baron use to cut belinda's lock in canto 3, খুব ছোট ছোট কোয়েশ্চেন আসতে পারে। তারপর তোমার যে শখ, শখ হচ্ছে বেলিন্ডার কুকুরের নাম, সেটাও জেনে রাখবে। এক্সপ্লেন দ্য ইমাজিনি অফ দ্য রুড ফোরফাদার্স অফ দ্য হ্যামলেট। এবার এখানে চলে এলাম আমরা এলএজি রিটেন ইন কান্ট্রি চার্চিয়ার। ওকে, তো আমরা এলএজিতে চলে এসেছি। তাহলে এখানে কি হচ্ছে, দ্য রুট ফোর ফাদার্স অফ হ্যামলেট। তাহলে বুঝতে পারলে তোমার বেশিরভাগই যখন আমরা প্যারাডাইস লস্ট পড়বো তখন আমরা হোয়াট ইজ এপিক সেটা জানবো, ব্যাকগ্রাউন্ডটা জানবো। যখন আমরা রেপ অফ দ্য লক পড়বো, রেপ অফ দ্য লকের ব্যাকগ্রাউন্ডটা জানবো, হোয়াট ইজ মক এপিক সেটা আমরা জানবো। ঠিক আছে, তা এই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু জেনে রাখাটা খুব দরকার। হিরোইক কাপলেট কাকে বলছে, এই জিনিসগুলো তোমাদের কিন্তু জেনে রাখাটা দরকার। এলিজি কাকে বলছে, সনেট কাকে বলছে, কীভাবে শেক্সপিয়ার সনেট আলাদা, শেক্সপিয়ার সনেট বলতে কি বোঝানো হয়, এই জিনিসগুলো কিন্তু আসবে। আর কিছু কোটেশন আসবে। ওকে, সো এখানে এই এই কোটেশনটা ইম্পর্টেন্ট, এলএজি রিটেন ইন কান্ট্রি চার্চিয়ার থেকে। দেন হোয়াট অ্যাটমসফিয়ার ডাজ দ্য কারফিউ টলস দ্য নেল অফ পার্টিং ডে, খুব ইম্পর্টেন্ট একটা কোটেশন। দেন এক্সপ্লেন দ্য পাথস অফ গ্লোরি লিড বার্ড টু গ্রেভ, এটাও খুব ইম্পর্টেন্ট। হোয়াট ডাজ ফুল মেনি অফ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাস আনসিন। ঠিক আছে, ইন্টারপ্রেট সাম মিউট ইনগ্লোরিয়াস মিল্টন হেয়ার রেস্ট, খুব ইম্পর্টেন্ট একটা লাইন। হ্যামলেট অ্যান্ড মিল্টনের এই লাইন দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। Now, what does the short and simple annals of the poor suggest about humble lives? Then describe the effect of here rest his head upon the lap of earth. Okay. Then why is let not ambition mock their useful toil? Important quotation. অনেকগুলোই তোমাদের কিন্তু তোমার 2 মার্কসের দিয়েছি। আমার মনে হয় এখান থেকে যদি তোমরা এগুলো পুরোটা যদি খুব ভালো করে করো তোমরা অবশ্যই কমন পাবে। আমার যেটা মনে হয় তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। তো তোমরা মনে করো না যে ম্যাম 50 কোয়েশ্চেন দিয়ে দিয়েছেন, অনেকটাই দিয়ে দিয়েছেন, কিন্তু তোমরা এগুলোই করো আর তোমাদের কিছু করতে হবে না, আমি ডেফিনেটলি মানে একদম শিওর বলছি। এবার হ্যাঁ, একটা দুটো কোয়েশ্চেন তোমাদের আলাদা আসবেই, সেটাতে আমি পুরোপুরি শিওর বলতে পারি না, কিন্তু অনেকগুলো কোয়েশ্চেনই তোমরা কিন্তু এই 50 কোয়েশ্চেন কম পড়লে পাবে। ওকে, সো হোয়াট থিম ইমার্জেস ফ্রম হোয়ার ইগনোরেন্স ইজ ব্লিস ইজ ফলি টু বি ওয়াইজ। ওকে, ইম্পর্টেন্ট লাইন। নাও চলে আসছি আমরা আলেকজান্ডার সেলক্রিক। সো হোয়াট ইজ দ্য রিয়েল লাইফ অকেশন বিহাইন্ড দ্য পোয়েম, আমি এটাই দিয়েছি কারণ আগেরবার যেহেতু হু ইজ আলেকজান্ডার সেলক্রিক দিয়েছি, তাহলে বিহাইন্ড দ্য পোয়েম এরকমভাবে দিতে পারে। হাউ ডাজ দ্য পোয়েম কন্ট্রাস্ট সলিটিউড উইথ সোসাইটি। ঠিক আছে, ওখানে যে লাইনটা আগেরবার এসেছিলো, যে লাস্ট লাইনটা, ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যদিও আগেরবার এসেছিলো তাও তোমরা চেষ্টা করবে একবার দেখে নিতে। ঠিক আছে, what does Salkrieg mean by preferring alarms over his isolation? Then identify the role of nature in Salkrieg's experience. Why does Salkrieg question the sages and who praise solitude? What emotion does Salkrieg expresses towards human society, friendship and love?
ঠিক আছে, কিছু ইম্পর্টেন্ট কোটেশন দিলাম। তাই আমি তোমাদের আবারও বলছি, অলওয়েজ ফলো দ্য ইন্ট্রোডাকশন। ওকে, ইন্ট্রোডাকশনটা তোমরা অবশ্যই জানবে পোয়েমের, তোমরা সোর্সেসটা জানবে, কোন পিরিয়ডে এটা লেখা হচ্ছে সেটা জানবে। এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসবে, অনেক রিয়েল ক্যারেক্টার বা তাদের নাম, এই জিনিসগুলো কিন্তু আসবে। স্ট্রাকচার ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবার একটা অ্যানাউন্সমেন্ট আমি করছি, যদি তোমরা কেউ এই শুধুমাত্র এই সাজেশন নোটগুলো চাও, তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমার টেলিগ্রামে আমাকে একটা তোমার মেসেজ করতে পারো যে ম্যাম আমি নোটস চাই, শুধুমাত্র এই সাজেশন নোটটা, সেটা আমি খুব কম প্রাইস রেখেছি, তার জন্য শুধু তোমাদেরকে পে করতে হবে 1500। ওকে, তাহলে আমি শুধুমাত্র তোমাদেরকে কী করবো, এই সাজেশন নোটটা পুরোপুরি প্রোভাইড করব, তোমরা নিতে পারো। যদি তোমরা এইগুলো তোমরা নিজেরাও তৈরি করতে পারবে, ঠিক আছে। বাট ইফ এনিবডি ইজ ইন্টারেস্টেড, ইউ ক্যান মেসেজ মি ইন মাই টেলিগ্রাম চ্যানেল। অ্যান্ড থ্যাংক ইউ ফর গিভিং ইউর টাইম। এরপরে আমি কিন্তু সাজেশন ভিডিও বানাবো না, এরপরে আমি হয়তো একটু টেক্সট করাতে পারি যদি আমার সময় এবং শরীর ভালো থাকে। ওকে, থ্যাংক ইউ ফর গিভিং ইউর টাইম, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনিথিং টু সে অর এনিথিং, you can ask in my comment section. Thank you.